নির্বাচন কমিশনে আপিল শুনানির শেষ দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন লতিফ সিদ্দিকী সহ আরও কয়েকজন। এদিকে নিরপেক্ষ ভূমিকা পালন সহ ৩ দফা দাবিতে নির্বাচন ভবন ঘেরাও করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। ভবনের সামনে অবস্থান নিয়ে তারা অভিযোগ করেন নির্বাচন কমিশন বিশেষ একটি দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে। আশিকুল আলমের প্রতিবেদন। রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে সকালে শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের আদেশের বিরুদ্ধে করা আপিল শুনানির শেষ দিনের কার্যক্রম। শুনানি শেষে প্রার্থিতা ফিরে পাওয়া না পাওয়া নিয়ে পরস্পর বিরোধী মতামত দিলেও কেউ কেউ আসন্ন নির্বাচন নিয়ে শঙ্কার কথা জানান। প্রচার প্রচারণা নিষিদ্ধ থাকার কথা আইনত, কিন্তু আমরা দেখছি যে অবাধে প্রচার প্রচারণা করছে, নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিচ্ছে না। এটা নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘন হচ্ছে। আমাদের প্রার্থীরা যখন প্রচার প্রচারণায় যায় তখন নির্বাচন বিধি প্রয়োগ করা হয়, আর অন্যান্য অনেক দলের প্রচার প্রচারণা প্রকাশ্য করছে, মিছিল মিটিং করছে, সেখানে এটা প্রয়োগ হচ্ছে না। এই জিনিসটি বন্ধ করতে হবে। মানুষের মধ্যে এক ধরনের উৎসাহ যেমন পেয়েছি, আবার এটাও সত্য নির্বাচন সম্পর্কে মানুষের যেন একটা কেমন অনীহা কাজ করছে। কেন কাজ করছে সেটা আমরা বুঝতে পারছি না। তবে আমরা 1% যে ভোটারের স্বাক্ষর প্রয়োজন হয়, তারা আদেশে লিখেছিল সেটা পূর্ণাঙ্গ ছিল না, পরিপূর্ণ ছিল না। সেটার পরিপ্রেক্ষিতে আমি আপিল করেছিলাম। আজকে আপিলে আমি যখন কথা বলতে যাই এবং নির্বাচন কমিশনে যারা কমিশনাররা ছিল, আমি আমার সমস্ত তথ্যগুলো নিয়ে এসেছি যে আমি আবার পরিপূর্ণভাবে 1 থেকে 4000 মানে এই সম্পূর্ণ তালিকা ভোটার নাম্বার সহ তাদের স্বাক্ষর সহ জমা দিলে নির্বাচন কমিশন আমাকে কোনোভাবেই সুযোগ দেয়নি। এদিকে বিশেষ একটি দলের প্রতি পক্ষপাতমূলক আচরণের অভিযোগ সহ ৩ দফা দাবিতে নির্বাচন ভবন ঘেরাও করে জাতীয়তাবাদী ছাত্রদল। ইসির সামনে অবস্থান নিয়ে তারা নির্বাচনে ইসিকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান। নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে পোস্টাল ব্যালটের যে আয়োজন করা হয়েছে, আমরা দেখেছি সেই নির্বাচন কমিশন অত্যন্ত পক্ষপাতদুষ্ট এবং প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত গ্রহণ করেছে পোস্টাল ব্যালট নিয়ে, যা নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। পোস্টাল ব্যালট ইস্যু, যে ইস্যুর মাধ্যমে আপনারা অবগত রয়েছেন, একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী বারবার তাদের এই নির্বাচন কমিশন ভবনে তাদের সেই কর্মকর্তা সাক্ষাৎ করতে হয় এবং বারবার প্রেসার ক্রিয়েট করে প্রত্যক্ষ ইন্ধনে তারা এই ধরনের পোস্টাল ব্যালট ছাপিয়ে ষড়যন্ত্রমূলকভাবে এবং কারচুপি করার জন্য তারা এই ধরনের কার্যক্রমে লিপ্ত হয়েছে। একটি গোষ্ঠী ছাত্র রাজনীতির নামে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়েও ষড়যন্ত্র করছে বলে দাবি করেন ছাত্রদল নেতারা। বিগত 15.5 বছর অনেকে গুপ্ত সুপ্ত থেকে এবং ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে তারা 5 আগস্টের পর তারা আত্মপ্রকাশ করেছে। আশিকুল আলম, এসএ টিভি, ঢাকা।